হ্যালো ফুটবল কাকা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা বেশ ভালো আছো। তোমরা তো মনে হয় ক্লাব ফুটবল দেখতে দেখতে চ্যাম্পিয়ন লিগের কথাই ভুলে গেছো না? হ্যাঁ, চ্যাম্পিয়ন লিগের কথা মনে করে দেওয়ার জন্য আবার তোমাদের সাথে আলোচনা করতে আসলাম। সো আমরা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগের 15তম আসর চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু পেতে বসে আছি। চ্যাম্পিয়ন হবে আর এইটাই জার্সি নিয়ে আসলে সেলিব্রেশনটা হবে। মনে আছে তো? 1 তারিখ রাতে রিয়াল মাদ্রিদ এবং ব্রুসিয়া ডর্টমুন্ডের কথা মনে পড়লে সেই 2013 সিজনের কথা মনে পড়ে যায়। খুব কষ্ট লাগে ওই রাত্রের কথা। এখন যারা ফুটবল খেলা দেখো, ওই সময়টা হয়তো বা অনেকেই ফুটবলটা দেখতে না, বা অনেকেই স্কুলে ছিলা সেই 2012-13 মৌসুমের সময়। অনেকেই বাচ্চা ছিল, অনেকে ছোট ছিল, অনেকে ফুটবলের প্রতি ইমোশনটা ছিল না। বাট ওই সময়টায় যখন ফুটবল আমরা বুঝতাম, আমরা দেখছি চ্যাম্পিয়ন লিগ দেখছি, বরুসিয়া ডর্টমুন্ডের কাছে রিয়াল মাদ্রিদের হার দেখছি, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন হয়েছিল ওইবার, এবং বরুসিয়ার মাঠে যে রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে বিধ্বস্ত হয়েছিল, এক কথায় রবার্ট লেভানডস্কি সে লন্ডভন্ড 4 গোল এখনো মনের ভিতর সেই দাগ কেটে যায়, এখনো সেই কষ্টটা মনে আছে। সিগনাল ইদুনা পার্কের যে হারটা ছিল রিয়াল মাদ্রিদের 4 গোলের, এবং সেই হারটা এখনো কিন্তু বলতে পারি নাই। এই হারটা ভুলবো কবে? এই হারটা ভোলার জন্য রিয়াল অনেক অনেক সময় পাইছে, অনেকবারই আমরা কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের মোকাবেলা করছি। 2016 সালে আমরা বরুসিয়ার সাথে খেলছি, 2টা ড্র করছি। 17 সালে 2বার তাদেরকে হারাইছি। লাস্ট 4টা দেখা যদি বলেন, লাস্ট 4টা হেড টু হেড দেখেন, সেখানে কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদকে হারাইতে পারে নাই। শক্তি সমর্থ সব কিছু দিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু আগায় আছে সব সময়টাই। কিন্তু ওই যে রাত 2013 সালের সিজনের যে সেমিফাইনাল, ওই সেমিফাইনালের কষ্ট কিন্তু এখন রিয়াল মাদ্রিদ বলতে পারে না। বিকজ সেমিফাইনালটা এই জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ রিয়াল মাদ্রিদ লা ডেসিমা জিতার যে আসলে একটা আকাঙ্ক্ষা, সে 2002 সালের পর থেকে রিয়াল কিন্তু ওই যে লা ডেসিমা জিতার জন্য কতবার ট্রাই করছে, বাট কিন্তু ওই লা ডেসিমাটা জিততে পারতেছিল না। খুব কাছাকাছি যাওয়ার পর আমরা এত বাজেভাবে হেরে যাই, এবং ওই ম্যাচটা এখন আসলে রিয়াল ভক্তদের কষ্ট এখন আসলে মনে করিয়ে দেয়। ওই যে হলুদ শিবির, তখন বরুসিয়া ডর্টমুন্ডের জার্সিটা অসাধারণ ছিল। আমি তো সবসময় রিয়াল মাদ্রিদ সাপোর্টার, বাট ওই সময় বরুসিয়া ডর্টমুন্ডের জার্সি আমি কিনছিলাম, কারণ ওই সময়টা বরুসিয়ার জার্সিটা এত চমৎকার ছিল। কালো এবং আসলে ইয়েলোর যে স্টেপটা ছিল, 470 টাকা নিয়েছিল সেই জার্সি 2013 সালে, আমার মনে আছে। ওই জার্সি পরে বসুন্ধরাতে যেতাম ভার্সিটি শেষ করে, মনে আছে ফিলিংসের কথা, অনুভূতির কথা। কষ্ট ছিল, অনেক কষ্ট, রিয়ালের হারার সেই কষ্টটা। তবে এইবার সেই কষ্টটা লাঘবের একটা গুরুত্বপূর্ণ মঞ্চ। আমার মনে হয় যে রিয়াল এর আগে যতবার ব্রুসিয়াকে যে জিতছে, সেই জিতার আনন্দটা এতটা আনন্দিত ছিল না, বা এতটা গভীর ছিল না যে আনন্দটা পাবো এবার চ্যাম্পিয়ন লিগ ফাইনালে। আলটিমেটলি বরুসিয়া ডর্টমুন্ডকে হারায় ওয়েম্বলিতে যখন হারাবো, তখন আমার মনে হয় যে আমি অন্তত ফিল করব, জানি না অন্য রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা কি ফিল করবে, বাট আমি ফিল করবো যে ইয়েস, বরুসিয়া ডর্টমুন্ডকে আমরা সেই প্রতিশোধটা নিছি। নেক্সট ডে বরুসিয়া ডর্টমুন্ড এসে 2013 সালের যে আহ, হারার যে কষ্টটা আমার আর মনে আসবে না। এই চ্যাম্পিয়নটা রিয়ালকে হতেই হবে, এবং এটা জিতলে রিয়াল 15তম চ্যাম্পিয়ন লিগ জিতে যাবে। এবং রিয়ালের বর্তমান যে টিম আপনি যদি দেখেন, এক কথায় দৌড়দান্ত। এই টোটাল সিজন জুড়ে রিয়াল সব জায়গায় আসলে কোনো না কোনো প্লেসে দেখছেন ইনজুরিতে একটা না প্লেয়ার একটা আসেই। এক তো রিয়ালের স্ট্রাইকার নাই, ডিফেন্সে ইনজুরি, গোলকিপার ছিল না, এখন মোটামুটি সবাই রিকভার হয়ে গেছে। আহ, শুধু স্ট্রাইকারই নাই, তারপর রিয়াল মাদ্রিদের শুধু স্ট্রাইকার লাগে না। টোটাল সিজন জুড়ে চ্যাম্পিয়ন লিগ সিজন জুড়ে কোনো জায়গায় স্ট্রাইকার ছাড়াই কিন্তু রিয়াল মাদ্রিদ কন্টিনিউয়াসলি ম্যাচ জিতে আসছে। সো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাইতে হবে, এবং এনিহাও বরুসিয়া ডর্টমুন্ডকে পিছিয়ে ফেলতে হবে, তাহলে শান্তিটা মিটবে। সেই 2012-13 মৌসুমের যে হারটা আমরা হারছিলাম, যে হারটা আমাদেরকে এখনো কষ্ট দেয়, সেই জার্গেন ক্লোপের বরুসিয়া ডর্টমুন্ড, যে টিমে ছিল ইলকাই গুন্দোগান, তারপর হচ্ছে রবার্ট লেভানডস্কির মতো প্লেয়ার, ম্যাট হ্যামেল,
রুইসরা ছিল, ওই টিমটা রিয়াল মাদ্রিদকে তছনছ করে ফেলেছিল। পরবর্তীতে তারা কিন্তু বায়ার্নের কাছে ফাইনাল হেরে যায়। তারপরেও রিয়ালকে যেভাবে হারাইছিল, রিয়ালের ওই সময় কত চমৎকার টিম ভাই, কত দুর্দান্ত টিম, রিকার্ডো কাকা, রোনালদো, তারপর হচ্ছে সার্জিও রামোস, কত কত মানে স্টার মার্সেলো, তারপরেও আমরা হেরে গেছিলাম। সো এইবার সেই কষ্টটা আসলে লাঘব হবে, যার জন্য বলতেছি উয়েফা চ্যাম্পিয়ন লিগের এই সিজনটা আমাদের কাছে, বিশেষ করে রিয়াল সাপোর্টারদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে মজার। দেখা হবে 1 তারিখে রাত 1টা বাজে। এছাড়াও রিয়াল মাদ্রিদের ম্যাচ প্রেডিকশন নিয়েও আলোচনা করব। তারপর হচ্ছে রিয়াল এবং বরুসিয়া ডর্টমুন্ডের স্টার 11 নিয়েও আলোচনা করব। তো আজকের আলোচনা ছিল এ পর্যন্তই, মনের কষ্টটা তুলে ধরলাম। সো কে কে এক্সাইটেড রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যাচ দেখার জন্য, চ্যাম্পিয়ন লিগের ফাইনাল দেখার জন্য এবং রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন দেখার জন্য অবশ্যই কমেন্টস করুন। ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।